হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব দুইটা দুইটা আবেদন বলতে একটা বিষয়ের আবেদন, শান্তি বিনোদন ছুটি ও পাতা মঞ্জুরির আবেদন। আপনাদের চাকরি জীবনে যাদের 3 বছর পূর্ণ হয়ে গেছে বা পূর্ণ 3 বছর হওয়ার পরে কিংবা বুক করার পরে আবার বুক করতে চান শান্তি বিনোদন ছুটি এবং একই সাথে পাতা, তারা কিভাবে আবেদন করবেন অথবা নতুন যারা তারা কিভাবে আবেদন করবেন সেটাই দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। ফার্স্ট অফ অল, কম্পিউটার নেবেন। আশা করছি আপনারা ওয়ার্ডে টাইপ করতে পারেন, পেজ সেট আপ দিতে পারেন, সবকিছু করতে পারেন। কিন্তু মূল আবেদনটা বা এখানে বিষয়বস্তু কি হবে সেটাই দেখানোর চেষ্টা করছি মূলত। সো এখান থেকে আপনারা যেটা করবেন যে, যেমন এখানে আমি বরাবর প্রথমে আমার উপজেলা শিক্ষা অফিস, উপজেলার নাম, জেলার নাম দিয়েছি। তারপরে যে মূল বিষয় সেটা হচ্ছে শান্তি বিনোদন ছুটি ও ভাতার মঞ্জুরির আবেদন। সো এই বিষয়টা হচ্ছে গিয়ে আমার মূল বিষয়। এখন ধরেন আপনি হচ্ছে গিয়ে এখানে একবার ভাতা বুক করেছেন, তাহলে আপনার আবেদনটা কিরকম হবে? তো এক্ষেত্রে আপনি যেটা লিখবেন, নর্মালি আমরা আবেদন যেভাবে করি, কিন্তু তারপরে একটু দেখে নিই। যেমন বিষয় শান্তি বিনোদন ছুটি ও ভাতা মঞ্জুরির আবেদন জনাব যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি নিম্ন সহকারী, নিজের নাম দিবেন এখানে। তারপরে সহকারী শিক্ষক, আপনার পেশায় আপনার পদবি কি, তারপরে আপনি আপনার পেশায় কোথায় আছেন, যেমন সুজননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি আছি। তারপরে এটা উপজেলার নাম দিলাম, জেলার নাম, এখানে আপনার চাকরি ডিটেলস লিখবেন, আপনি কোথায় আছেন, কোন পদে আছেন। তারপরে চাকরিতে দেখেন এখানে, চাকরিতে আমার প্রথম যোগদানের যে তারিখ, এটা আমি এখানে দিয়েছি 22/2/2023 খ্রিস্টাব্দ তারিখে। তো আপনি হচ্ছে গিয়ে ধরেন ছুটি বুক করেছেন। এখন আমি এখানে একটু ধরে নিচ্ছি মনে মনে যে আমি ইতিপূর্বে 23/1/2026 আমার হচ্ছে 3 বছর পূর্ণ হয়, এই খ্রিস্টাব্দ তারিখ হতে 7/2/26 পর্যন্ত শান্তি বিনোদন ছুটি ও ভাতা বুক করেছি। মানে আমি 15 দিন, এই 15 দিন হিসেব করে, মাস হিসেব করে, 30 দিনের মাস এবং 31 দিনের মাস হিসেব করে মানে আপনারা এখানে লিখবেন। আমি ধরে নিয়েছি 30 দিনের মাস, সেই হিসেবে 23 থেকে 7 তারিখ পর্যন্ত আমার 15 দিন হয়। আমি ইতিপূর্বে এই তারিখে শান্তি বিনোদন ছুটি ও ভাতা বুক করেছি, সে অনুযায়ী আগামী 8/2/2028 খ্রিস্টাব্দ তারিখ শান্তি নিকেতন ছুটি ও ভাতা প্রাপ্তি 3 বছর পূর্ণ হবে। মানে হচ্ছে গিয়ে আরো 3 বছর, তাহলে এরপর থেকে 3 বছর হচ্ছে 8/2/2028। তো এই তারিখে আমার হচ্ছে গিয়ে 3 বছর পূর্ণ হবে, বিদায় আগামী 8/2/2028 খ্রিস্টাব্দ হতে এখানে এই যে 15 দিন, 22/2/2028 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত 15 দিনের শান্তি বিনোদন ভাতা ও ছুটি মঞ্জুরির আবেদন করেছি বা করছি। তো এই ক্ষেত্রে দেখেন, এই বানানগুলো আপনারা একটু ঠিক করে নেবেন আর একটু চেক করে নেবেন। যেমন এখানে আমি করেছি দিয়েছি, এটা অথবা করছি, এটা দিবেন। তারপরে দেখেন এখানে যে বিষয়টা হলো যে আমি এই 15 দিন, অর্থাৎ আমি 28 যে যখন আমার 3 বছর পূর্ণ হবে তখন আমার এই 15 দিনের ছুটি লাগবে, যেটা আমাকে আগে থেকে অন্তত 1 মাস আগে আমার এই আবেদনটা করা উচিত, যাতে আমি সময়মতো পেয়ে যাই। না হলে আমি যেই দিন থেকে শান্তি বিনোদন ছুটি বুক করব তার ঠিক 3 বছর পরেই পাবো। যেমন এখানে আমি 22 তারিখে দিয়েছি, আমি 22 তারিখে দিয়েছি, এটা যদি আমাকে 22 তারিখ থেকে কর্তৃপক্ষ অনুমোদন করে তাহলে পরের বছর 22 তারিখ থেকে আমি পেয়ে যাব। আর যদি আমি এটা 23 তারিখে দিই তাহলে ওই যে এখান থেকে আমার একদিন মানে কমে গেল, মানে হচ্ছে কি আমার একটা বছর মানে 3 বছর পূর্ণ হতে আর একদিন বেশি লাগবে, পরের বছর আরো একদিন বেশি হবে, একদিন করে বেশি লাগবে। কিন্তু যদি এখানে এটা 22 তারিখে পূর্ণ হয়, আপনি যদি 22 তারিখ থেকে চান তাহলে আপনি 22 তারিখ থেকেই পাবেন। কিন্তু অনেক সময় দেখা গেছে যে 22 তারিখে অনেক জায়গাতে দিতে চায় না, 23 তারিখে দেয়। যাই হোক, এটা আপনার উপজেলা শিক্ষা অফিসে আলোচনা করে আপনারা এটা বুঝে নেবেন। তারপরে বর্তমানে আমার মাসিক মূল বেতন এত টাকা, আপনার মাসিক মূল বেতন যত সেটা এখানে আপনি দিয়ে দিবেন। তারপরে অতএব মহোদয় সমীপে প্রার্থনা যে আমাকে আগামী এই যে 8/2/2028 খ্রিস্টাব্দ হতে 22/2/2028 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত 15 দিনের শান্তি বিনোদন ভাতা ও ছুটি মঞ্জুরি প্রদানে আমার মহোদয় সদয় মর্জি হয়। অর্থাৎ এই 15 দিন আমার 3 বছর পূর্ণ হওয়ার পর এই 15 দিনের ছুটি দরকার, এবং একই সাথে আমার ভাতা দরকার, দুইটাই দরকার। তো ভাতা পাবেন আপনার মূল বেতনটাকে হিসেব করে দিবে। তো আমাদের এই ছুটিটা লাগবে, আমি এই আবেদনটা দিই। তারপরে বিনীত নিবেদক, এখানে তারিখ দিবেন, আপনার নাম, পদবি, বিদ্যালয়ের নাম,
তারপরে উপজেলা, জেলা এবং মোবাইল নাম্বার দিবেন। এখন ধরেন আপনি প্রথমবারের মতো এটি নিতে যাচ্ছেন, তাহলে কি হবে? আপনার আবেদন একই, তেমন কোনো পরিবর্তন নেই। বরাবর উপজেলা শিক্ষা অফিস, উপজেলা, জেলা দিবেন, বিষয়ে ঠিক থাকবে শান্তি বিনোদনের ছুটি ভাতা মঞ্জুরির আবেদন জনাব যথাবিধি সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন নেই যে আমি নিম্ন স্বাক্ষরকারী, নিজের নাম, পদবি, কোথায় কর্মরত আছেন, জেলা উপজেলা দিবেন। চাকরিতে আপনার প্রথম যোগদানের তারিখ এখানে বসিয়ে দিবেন। তাহলে সেই অনুযায়ী আপনার কবে দেখেন 3 বছর পূর্ণ হয় আমার, তাহলে 3 বছর পূর্ণ হবে 22/1/2024 খ্রিস্টাব্দ তারিখে। তাহলে ওই তারিখ পর্যন্ত শান্তিবিরত ছুটি ও ভাতা প্রাপ্তির 3 বছর পূর্ণ হবে বিদায় আগামী 23/1 খ্রিস্টাব্দ হতে 7/2/2024 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত 15 দিনের শান্তিবিরত ভাতা ও ছুটি মঞ্জুরির আবেদন করছি। অর্থাৎ আমার এই সময়টাতে এগুলা লাগবে। তারপরে বর্তমানে আমার মাসিক মূল বেতন যেটা, এটা লিখে দিয়েছি। এখানে কিন্তু আমি লিখি নাই যে ইতিপূর্বে আমি ছুটি বুক করেছি বা ভাতা বুক করেছি, কারণ আমি এখানে নতুন নিচ্ছি। তারপরে অতএব মহোদয় সমীপে প্রার্থনা যে আগামী 23/1/2024 খ্রিস্টাব্দ হতে 7/2/2024 খ্রিস্টাব্দ এই তারিখ পর্যন্ত 15 দিনের শান্তি বিনোদন ভাতা ও ছুটি মঞ্জুরি প্রদানে মহোদয় সদয় মর্জি হয়। বিনীত নিবেদন, এখানে তারিখ দিবেন। তারিখটা এটা যথাসম্ভব আপনারা চেষ্টা করবেন এই তারিখগুলো 1 মাস আগে দেওয়ার। যেমন আমি যদি 24 সালে 26-এ বুক করতে চাই, তাহলে এখানে আমি দিতে পারি যে 2015 সালের, ধরেন আমি এখানে দুঃখিত, 2025 সালে, 25-এর আমি এখানে ডিসেম্বরে আবেদন করে নিব। সো ডিসেম্বরের কয় তারিখে আমি দিলাম যে ডিসেম্বর 1 তারিখে আবেদনটা করব। তাহলে হবে কি যে আমি 1 মাস আগে তাদের প্রসেসিং করবে, এবং সেক্ষেত্রে আমি এটা খুব সহজে পেয়ে যাব। তারপর এখানে নিজের ডিটেলস আগের মতনই দিবেন। এবং এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে 22 তারিখে আপনার 3 বছর পূর্ণ হবে, আপনি 23 তারিখ থেকে বুক করতে পারবেন। 23 তারিখ থেকে তো অবশ্যই, এখন আবার ওই 26-এর 22 তারিখে বুক করতে পারবেন কিনা সেটা আপনার উপজেলাতে একবার ভালো করে আলোচনা করে বুঝে নেবেন আপনাদের উপজেলা শিক্ষা অফিসারের সাথে। তো এই ফাইলটা আমি আমার ড্রাইভে দেওয়ার চেষ্টা করবো, সেখান থেকে দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা শেয়ার করার চেষ্টা করব। তো এতটুকুই ছিল আজকের ভিডিও, আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।